بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين. إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين. قال رب انصرني بما كذبون. فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون. فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين. وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين. إن في ذلك لآيات وإن كنا لمبتلين.
ثم أنشأنا من بعدهم قرنا آخرين فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. অত্যন্ত মনোযোগের সাথে ইখলাস এবং আন্তরিকভাবে ইস্তিগফার অনুসরণ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত কুরআন প্রিয় সুধী বন্ধুগণ, মহান রব্বে কারীমের অশেষ মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ শাশ্বত গ্রন্থ মহান বাণী কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসীরে আশার বসার শোনার কদম রাখার তৌফিক আল্লাহ তাআলা ভিক্ষা দান করেছেন। আনন্দিত হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, সমাজের মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আলোকিত মানুষ, আদর্শ মানুষ, দামি মানুষ কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। সমাজের মধ্যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, ভালো, আলোকিত, সোনার মানুষ তারা যাদের বয়স বাড়ে, নেক আমল বাড়ে। বলেন আল্লাহু আকবার। বয়স বাড়ে, নেক আমল বাড়ে। বয়স বাড়ে, নামাজের আগ্রহ বাড়ে। বয়স বাড়ে, জিকির বাড়ে। বয়স বাড়ে, দান খায়রাত বাড়ে। বয়স বাড়ে, তাহাজ্জুদের আগ্রহ বেড়ে যায়। বয়স বাড়ে, কোরআনের তেলাওয়াতের আগ্রহ বাড়ে।
বয়স বাড়ে আলেম ওলামা দ্বীনের মহব্বত অন্তরে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা হলো সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। পক্ষান্তরে আইয়ুন নাসি শাররুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ইতর, সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক কারা? রাহমাতুল লিল আলামিন বললেন, মান তালা উমরুহু ওয়া সাবা আমালুহু, যার বয়স বাড়ে গুনাহ বাড়ে। নাউযুবিল্লাহ, সবাই বলে নাউযুবিল্লাহ। বয়স বাড়তে থাকে, পাপাচার অন্যায় গুনাহ আরো বেশি বাড়তে থাকে। বয়স বাড়ে নামাজের প্রতি অনীহা বাড়ে, বয়স বাড়ে মসজিদের প্রতি অনীহা বাড়ে, বয়স বাড়ে পরকালের প্রতি অনীহা বাড়ে, কোরআন থেকে, দ্বীন থেকে, ইসলাম থেকে দূরে সরে যায়। তারা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের চুয়ায়, কোরআনের আকর্ষণে আল্লাহর রহমত প্রাপ্তির জন্য আল্লাহ আমাদেরকে এনেছেন। আবার বলে আলহামদুলিল্লাহ। আজকে সূরাতুল মুমিনুন এর 23 নং আয়াত থেকে 32 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল মুমিনুনের 23 নং আয়াত থেকে 32 নং আয়াত পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। আজকের এই তৃতীয় রুকু তাফসীরের সার নির্যাস হলো দমে দমে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা। এবং নূহ আলাইহিস সালাম, দ্বিতীয় আদম যাকে বলা হয়, নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ঐতিহাসিক কাহিনী, ঘটনা আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। উদ্দেশ্য হলো অতীত জাতিকে আল্লাহ তাআলা আল্লাহর তাওহীদ, একাত্মবাদের বিশ্বাস না করার কারণে, আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে, অন্যায় পাপাচারে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিয়েছেন, উম্মতে মুসলিমাকে শিক্ষা, উম্মতে মুসলিমার সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ তাআলা এখানে নূহ আলাইহিস সালামের কাহিনীর কথা বলেছেন। নূহ আলাইহিস সালামের প্লাবনে সারা পৃথিবী প্লাবিত হয়ে ধ্বংস হয়েছিল। যারা ঈমান এনেছিল তারাই একমাত্র জীবিত ছিল, এবং নরনারী, প্রত্যেক প্রকারের প্রজাতি, উদ্ভিদ, গাছপালা এইগুলো জীবিত ছিল। এই কাহিনী আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলেছেন। প্রথম আদম হলেন আদম আলাইহিস সালাম, আমাদের আদি বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম, তিনি 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ তাআলা 28টি সূরা 81টি আয়াতে কারিমার মধ্যে নূহ আলাইহিস সালামের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, মানুষের উপদেশের জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। তো নূহ আলাইহিস সালাম 950 বছর তাওহীদের দাওয়াত, একাত্মবাদের দাওয়াত, কালিমার দাওয়াত দিয়েছিলেন। জাতি তারপর প্রত্যাখ্যান করেছিল। 950 বছরে ফলাফল হলো তাফসীর অনুযায়ী 40 জন পুরুষ, 40 জন মহিলা। 950 বছরে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে নূহ, তোমার এই জাতি আর ঈমান আনবে না। এই মেসেজ নূহ আলাইহিস সালাম পেয়ে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, তাহলে সারা পৃথিবীর সকল মানব গোষ্ঠীকে, কাফের মুশরিককে তুমি ধ্বংস করে দাও। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিলেন, সারা পৃথিবী প্লাবিত হয়ে তারা মারা গেল। তো নূহ আলাইহিস সালামের সাথে 40 জন পুরুষ, 40 জন মহিলা তারা ছিলেন। এবং নূহ আলাইহিস সালামের 3 সন্তান, সাম, হাম, ইয়াফিস, এবং যে স্ত্রী ঈমানের ছিল তিনি, তারা গোটা কয়েকজন, আর সবাই মৃত্যুবরণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী
ইসরাঈলের 3 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আশ্রয় নিয়েছিল তারাই এই পৃথিবীতে ভবিষ্যৎ প্রজন্মের তাদের মাধ্যমে সূচনা হয়েছিল। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। তো নূহ আলাইহিস সালামের এই কথাটি সূরা বনী ইসরাঈলের 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ, ইন্নাহু কানা আবদান শাকুরা। হে ওই জাতি যারা নূহ আলাইহিস সালামের বংশধর, নূহ আলাইহিস সালামের প্রজন্ম যারা, অর্থাৎ আমাদেরকে আল্লাহ বলে তোমরা তোমাদের দ্বিতীয় মানে আদম নূহ আলাইহিস সালাম তোমাদের পূর্বপুরুষ তার অনুসরণ করো, অনুকরণ করো। ইন্নাহু কানা আবদান শাকুরা। নূহ আলাইহিস সালাম তিনি কৃতজ্ঞ প্রশংসাশীল বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রশংসিত বান্দা ছিলেন, শুকরগুজারি বান্দা ছিলেন, আল্লাহ তাআলা কৃতজ্ঞ প্রকাশকারী বান্দা ছিলেন। ইন্নাহু কানা আবদান শাকুরা। তাফসীরে কিতাব এসেছে, কানা নূহুন ইযা আকালা ক্বালা আলহামদুলিল্লাহ ওয়া ইযা শারিবা ক্বালা আলহামদুলিল্লাহ ওয়া ইযা লাবিসা ক্বালা আলহামদুলিল্লাহ ওয়া ইযা রাকিবা ক্বালা আলহামদুলিল্লাহ ফাসাম্মাহু আল্লাহু আবদান শাকুরা। তাফসীরে কিতাবে এসেছে নূহ আলাইহিস সালাম তিনি যখন আহার করতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাম যখন পান করতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাম যখন পোশাক পরতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাম যখন সরিতে উঠতেন, যানবাহনে উঠতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ। এই জন্যই নূহ আলাইহিস সালামের নাম আল্লাহ রেখেছেন আবদান শাকুরা, প্রশংসিত বান্দা। বলেন আল্লাহু আকবার। দমে দমে প্রত্যেকটা কাজে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিনিস সেটা হলো আল্লাহর প্রশংসা করা। এই জন্যই এই মহান গ্রন্থ কোরআনে কারিমের মধ্যে 5টি সূরা আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা শুরু করেছেন। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা শুরু করেছেন। সূরাতুল কাহফ আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা শুরু করেছেন। সূরা আনআম আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা শুরু করেছেন। সূরাতুস সাবা আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা শুরু করেছেন। সূরাতুল ফাতির আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা শুরু করেছেন। আল্লাহ তাআলা নিজের প্রশংসা আল্লাহ তাআলা অধিক পরিমাণে নিজেই আল্লাহ তাআলা করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, হাসরের কঠিন ময়দানে যখন নবী রাসূলগণ ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে ভীত থাকবে, বিভীষিকাময় পরিবেশ, সেই সময় রহমাতুল লিল আলামিন সরকারি দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করিলেন। হাসরের কঠিন ময়দানে আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদা করে যাবে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে আল্লাহ নবী বলেন, আমি আল্লাহর স্তুতিবাদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসায় এমন ভাষাই করব মহান রব্বে কারীম আমার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার হাবিব, কথা বলেন, আপনি বলেন, যা বলবেন তা আমি শুনবো, যে সুপারিশ করবেন তা আমি গ্রহণ করব, যা চাইবেন আমি তাই দিব। আল্লাহ নবী তখন বলবে, উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, হে আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী বলেন, এই প্রশংসা আমি হাসরের কঠিন ময়দানে আমি করব।
ছেলে হোক মেয়ে হোক, কোন দাম্পত্যের সন্তান মারা যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে তদন্ত করার জন্য ফেরেশতা আল্লাহ প্রেরণ করেন। কি আল্লাহ প্রেরণ করেন? ফেরেশতা প্রেরণ করার পরে ফেরেশতা তদন্ত করে আল্লাহর কাছে ফিরে যাওয়ার পরে আল্লাহ তাআলা সব জানেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতা, আমার বান্দা বান্দির কলিজার টুকরা সন্তানকে আমি নিয়ে আসলাম, আমার বান্দা বান্দি কি মন্তব্য করেছে? ফেরেশতারা বলে, আয় আল্লাহ, ইন্না লিল্লাহ পাক করেছে, সবর করেছে, তোমার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, ওই দাম্পত্যের জন্য, ওই পিতামাতার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করো, একটি ঘর নির্মাণ করো, নামকরণ করো বাইতুল হামদ। বাইতুল হামদ, প্রশংসা ভবন। সুবহানাল্লাহ। এই ঘরের নাম হলো বাইতুল হামদ, প্রশংসা ভবন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছি অবশ্যই তোমাদের এই নিয়ামত, তোমাদের এই অনুদান আমি বহু গুণে বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, আমার শাস্তি অত্যন্ত কঠিন এবং কঠোর। নাউজুবিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন, মানুষের ঘুম হলো একটা মৃত্যু। এই জন্য আমরা যখন ঘুমাই তখন কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করছি, তোমার নামে জীবিত হই। তো ঘুমের পর যখন সে জীবিত হলো, সে যেন নব জীবন লাভ করলো। এই জন্য নবীজি বলতেন ঘুমের পরে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত স্তুতিবাদ প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর পরে জীবন দান করেছেন। তো ঘুম থেকে ওঠার পর মানুষ যেন নবজীবন লাভ করলো। ঘুম থেকে উঠে আল্লাহ নবী আল্লাহ প্রশংসা করতেন, আলহামদুলিল্লাহ। যখন ওয়াশরুমে যেতেন, টয়লেটে যেতেন, টয়লেট থেকে বের হয়ে নবী বলতেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহরই প্রশংসা করতেন। এভাবে যখন নবীজি সরিতে উঠতেন, আল্লাহ প্রশংসা করতেন, সদা সর্বদাই আল্লাহ তাআলা প্রশংসা করতেন। এই জন্য মুসলিম শরীফে এক হাদিস এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ারদু আনিল আবদ। অবশ্যই আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। বান্দা যখন খেয়ে বলে আলহামদুলিল্লাহ, পান করে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর নেমত পেয়ে শুকরিয়া আদায় করা। সহিহ বুখারী শরীফের 3464 নম্বর হাদিসে আল্লাহর নেমত পেয়ে যারা শুকরিয়া আদায় করে না, তাদের নেমত আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহর নেমত দিয়ে মানুষকে যেন আল্লাহ পরীক্ষা করে, এমন একটি কাহিনী সহিহ বুখারী শরীফের 3464 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেছেন। আল্লাহর নেমত পেয়ে যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা এদের নেমত ধ্বংস করে এদেরকে শাস্তি দেন। আর যারা আল্লাহর নেমত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ এদের নেমত বাড়িয়ে দেন। এই কথাটি একটি কাহিনীর মাধ্যমে বুখারী শরীফের 3464 নম্বর হাদিসে আল্লাহ উল্লেখ করেছেন। হাদিস সেটা ওহী, কোরআন ওহী, হাদিসও কি ওহী। ওহী মাতলুব, ওহী গায়বী মাতলুব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বিখ্যাত সাহাবী 5364টি হাদিস বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, 5364টি হাদিস।
সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে বনি ইসরাঈলে 3 ব্যক্তি ছিল। কয় ব্যক্তি ছিল? একজন ছিল শ্বেত রোগী, আরেকজন ছিল টেকু, আরেকজন ছিল অন্ধ। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত শোনো, তোমরা বনি ইসরাঈলে পূর্বেকার যুগে বনি ইসরাঈলের মধ্যে 3 ব্যক্তি ছিল, শ্বেত রোগী, টেকু, অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ইচ্ছা করলেন একজন ফেরেশতা প্রেরণ করলেন মানুষের আকৃতিতে। ফেরেশতা সর্বপ্রথম শ্বেত রোগীর কাছে আসলো মানুষের আকৃতিতে, এসে বলল, ভাই তোমার কি অবস্থা? শ্বেত রোগী বলল যে আমার চামড়া খুব ভালো না, মানুষ ঘৃণা করে, আমার এই রোগটা যদি চলে যেত কতই না ভালো। মানুষরূপী ফেরেশতা স্পর্শ করার সাথে সাথে তারপর সুস্থ হয়ে গেল, সুন্দর হয়ে গেল, সে অভাবনীয় সৌন্দর্যের অধিকারী হয়ে গেল। ওই মানুষরূপী ফেরেশতা ওই শ্বেত রোগীকে বলল, আচ্ছা ভাই, তোমার কাছে কোন সম্পদ বেশি প্রিয়? শ্বেত রোগী বলল, আমার কাছে উট প্রিয়, উট। ওই মানুষরূপী ফেরেশতা গর্ভবতী একটি উট নিয়ে এনে তাকে দিল। গর্ভবতী একটি উট নিয়ে এনে তাকে দিয়ে বলল, আল্লাহ তাআলা এতে বরকত দান করুন। কিছুদিনের মধ্যে মার পড়ে গেল উটনি, উটের বাচ্চা, উটের বংশ, সারা মাঠ তার উটে পড়ে গেল। দ্বিতীয় ব্যক্তি টেকু, মাথায় চুল নাই, তার কাছে গিয়ে বললেন, ভাই তোমার কি অবস্থা? বললো, আমার মাথায় চুল নাই, আমার চেহারাতে কোনো দাড়ি নাই, মুছ নাই, মানুষ আমাকে টেকু বলে ঘৃণা করে, আমার যদি চুল উঠতো কোথায় না মানুষ আমাকে পছন্দ করতো, মানুষের কাছে আমি প্রিয় পাত্র হয়ে যেতাম। ফেরেশতা দোয়া করলে চুল হয়ে গেল, সুন্দর চুল। ফেরেশতা বলে, তোমার কাছে কোন সম্পদ প্রিয়? টেকু বলল, আমার কাছে গরু প্রিয়, গরু। মানুষরূপী ফেরেশতা গর্ভবতী একটি গাভী তাকে দিলেন, দিয়ে বললেন, আল্লাহ এতে বরকত দান করুন। কিছুদিনের মধ্যে গরু, তার মাঠ সবকিছু ভরে গেল। তৃতীয় পর্যায়ে মানুষরূপী ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেলেন। অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পরে বললেন, ভাই তোমার কি অবস্থা? বলল, আমি অন্ধ, দৃষ্টিশক্তি নাই, কিছুই দেখতে পারি না, চোখটা কিন্তু অন্ধ, খাইলে কথা বন্ধ। মানুষ বলে, আসলে তো আমার চোখেই নাই, অন্ধ, আমি কিছুই দেখি। ওই ফেরেশতা স্পর্শ করলে দৃষ্টিশক্তি ফিরে আসলো। এখন অন্ধ ব্যক্তিকে বলল, তুমি কি চাও? তোমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ কোনটি? অন্ধ ব্যক্তি বলল, আমার কাছে প্রিয় হলো ছাগল, ছাগল প্রিয়। ফেরেশতা গর্ভবতী একটি ছাগল তাকে দান করে বললেন, আল্লাহ এতে পর্যাপ্ত বরকত দান করুন। কিছুদিনের মধ্যে মাঠ করে গেল বরকতে, ছাগলে। আবার এই মানুষরূপী ফেরেশতা আসলো, কাঙ্গাল, অসহায়, গরিব, মুসাফিরের বেশে, পোশাক পরিচ্ছদ নোংরা, চেহারা কাটা, খুব অভাব অবনাটনে, অর্থ সংকটে রয়েছে, মুসাফিরের বেশ ধরে এসে সর্বপ্রথম শ্বেত রোগীর কাছে আসলো। শ্বেত রোগীর কাছে এসে বলল, ভাই আমি একজন মুসাফির মানুষ, তোমার এত উটনি, মাঠ বড় উঠে, আমাকে একটি উটনি দিবে, উট দেবে, আমি বাহন হিসাবে ব্যবহার করে আমি আমার গন্তব্যে চলে যাব। ওই শ্বেত রোগী বলে কি, দূর কাকা, আমার অনেক সন্তানাদি, বংশধর, কত প্রয়োজন, তোমাকে একটি উট আমি কি দেব না, সম্ভব না, দিল না। তখন এই মুসাফিরে বলে, ভাই আমি কিন্তু তোমাকে চিনি, চিনি চিনি লাগে, তুমি কিন্তু এক সময় শ্বেত রোগী ছিলে, গরিব ছিলে, অর্থ সংকটে ছিলে, সমাজের মধ্যে দিন মজুর হিসেবে তুমি প্রসিদ্ধি লাভ করেছিলে। এই কথা বলার পরে এমন কেঁপছে, আমি সূত্রী বংশের, পাঠান বংশের, চৈত্র গোষ্ঠী, আমার ধনী। তখন এই মানুষরূপী ফেরেশতা মুসাফির ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যা বলে থাকো
যেমন ছিলে তেমন হয়ে যাও। সব উট মারা গেল, সাথে সাথে শ্বেত রোগে আবার আক্রান্ত হয়ে গেল, শ্বেত রোগী হয়ে গেছে। এরপরে গেল ওই টেকো ব্যক্তির কাছে। টেকো ব্যক্তির কাছে গিয়ে বলল, ভাই আমি মুসাফির মানুষ, খুব অভাব অনটনে আছি, আমি গন্তব্যে যাব, কোনো বাহন নাই, একটি যদি তুমি গরু দিতে আমার খুব ভালো হতো। সেও বলল, দূর বেটা, আমার অনেক প্রয়োজন, অনেক দাম, একটা গরু তোমাকে দিব সম্ভব না। আবার বললো যে আমি তো তোমাকে চিনি চিনি লাগে, তুমি কিন্তু টেকো ছিলে, কই দিবে না চিনতেছে, বাড়ি করতো বাড়ি করতো, বুঝলেন? হাদিসে সত্য আছে, চিনি, তুমি কিন্তু দিন মজুর আসবা, আসতেছে। পরে পড়লে বললেন, তুমি যদি মিথ্যা করে থাকো, তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও। সাথে সাথে টাক হয়ে গেল, টেকো হয়ে গেল, সব গরু তার মারা গেল। তৃতীয় পর্যায়ে আসলো অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে এসে বলল, ভাই আমি খুব অভাবের মধ্যে আছি, মুসাফির মানুষ, আপনার অনেক ছাগল, ধনী মানুষ, উচ্চ বংশের মানুষ, আপনি যদি আমাকে একটি ছাগল দিতে খুব উপকার হতো। অন্ধ বলে, আরে ভাই আমার একটা ছাগল কেন, তোমার যতগুলো ছাগলের দরকার ততগুলো ছাগল নিয়ে যাও। আমি তো অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দিছে, আমি দিন মজুর ছিলাম, অভাব অনটনে ছিলাম, খেতে পেতাম না, আল্লাহ আমাকে অনেক প্রাচুর্য ধন সম্পদ দিয়েছে, তোমার যতগুলো ছাগলের দরকার তুমি নিয়ে যাও। তখন উনি বলে, কি শোনো, আমি কিন্তু ফেরেশতা, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, তোমার সম্পদ আল্লাহ দেও, আর তোমার দুই সাথী শ্বেত রোগে এবং টেকোর প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে, তাদের সম্পদ আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। বুখারী শরীফের 3464 নম্বর হাদিস। এই হাদিসের শিক্ষা কি? আমরা যদি নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের নেয়ামত বাড়িয়ে দেবে। তো নেয়ামত জিহ্বার দ্বারা, রসনার দ্বারা আদায় করতে হবে, দিলের দ্বারা আদায় করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করতে হবে, নেক আমলের দ্বারা আদায় করতে হবে, পাপাচার থেকে বিরত থাকার মাধ্যমে নেক আমলের শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 3 নম্বর আয়াতে বলেছেন, যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। হে নূহ আলাইহিস সালামের প্রজন্ম, তোমরা তো এমন ব্যক্তির প্রজন্ম, নূহ যিনি শুকরগুজারি বান্দা ছিলেন, আল্লাহর শুকর আদায় করতে, ইবাদত করতে, তাহলে তোমরা কেন করবে না? অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আলোচনা শুরু করেছেন নূহ আলাইহিস সালামের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আল্লাহ বলেন, অবশ্যই আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম। নূহ আলাইহিস সালাম তার জাতিকে গিয়ে বলল, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, উবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, উপাস্য নেই। আফালা তাত্তাকুন, এরপরেও কি তোমরা ভয় করবে না? এরপরেও কি তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে না? নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাস করো, একাত্মবাদের বিশ্বাস করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ ইলাহ তোমাদের নেই। তখন তার জাতি কি বলল? فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا
মধ্যে প্রভাবশালী ছিল, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল। নূহ আলাইহিস সালামের কওমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বলল যে, যারা কাফির ছিল তারা বলল, হে সমাজের লোকজন, এই যে নূহ, তিনি তো কোনো পয়গাম্বর নন, তিনি তো আমাদের মতোই একজন মানুষ। নাউজুবিল্লাহ, তিনি তো আমাদের মতোই মানুষ। বিয়ে শাদী করেন, বাজার সদাই করেন, কাজকর্ম করেন, টয়লেটে যান, ঘুমান, আমাদের মতোই মানুষ। তিনি আবার পয়গাম্বর হবেন কিভাবে? তার জাতি যারা নেতৃস্থানীয় সমাজে ঘোষণা করে দিল, এই যে লোকটা নূহ, সে চায় তার প্রভাব প্রতিপত্তি, তার মানে মর্যাদা এই সমাজে প্রতিষ্ঠা করার জন্য। আসলে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেন নাই। আল্লাহ যদি রাসূল হিসেবে প্রেরণ করতেন, অবশ্যই ফেরেশতা প্রেরণ করতেন। আমরা আমাদের পূর্বপুরুষ বাপ-দাদাদের কাছে এমন তো শুনি নাই যে মানুষ কোন নবী হতে পারে। নবী হলে তো ফেরেশতা হবে। নাউজুবিল্লাহ, এমন খারাপ মন্তব্য করল। এবং কি করলো? ইন্নুহুমা ইল্লা ওয়াজুম বিহি জিন্নাতুন ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন। সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ বলল, এই যে নূহ ব্যক্তিটি, সে হলো মস্তিষ্ক বিকৃতির একজন মানুষ, পাগল। হে জাতি, নেতারা বলল, তোমরা কিছুক্ষণ অবস্থান করো, হয়তো লোকটা মারা যাবে, এরপরে তোমরা তার থেকে নিষ্কৃতি পাবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ক্বালা রাব্বি ইনসুরনি বিমা কাযযাবুন। হে আমার রব, আমার প্রতিপালক, আমাকে আপনি সাহায্য করুন, সহযোগিতা করুন, তারা আমাকে মিথ্যা বলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে নূহ, তুমি এখন নৌকা প্রস্তুত করো। নৌকা আপনারা সূরা হুদের মধ্যে আরো বিভিন্ন জায়গায় আয়াতের তাফসীর নূহ আলাইহিস সালামের কাহিনী শুনেছেন, এখানে সংক্ষিপ্ত আসছে। আল্লাহ বললেন, ফাওহাইনা ইলাইহি আনিসতাঈন ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহিনা। আল্লাহ বলেন, আমি নূহ আলাইহিস সালামকে আদেশ করলাম, একটি নৌকা প্রস্তুত করো আমার তত্ত্বাবধানে, আমার ওহী অনুসারে। ফাইদা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর। অতঃপর আমি আল্লাহর আদেশ যখন আসলো, উনুনের মধ্যে আগুন দেখা দিল। যখন দেখা দিবে, ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু মিনহুম ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ তাআলা শাস্তি আসার একটা নিদর্শন দিলেন, হে নূহ, তোমার চুলার মধ্যে যখন পানি বের হয়ে আসবে, আগুন জ্বলছে, পাক হচ্ছে, রুটি হচ্ছে, সেই উনুনের মধ্যে, চুলার মধ্যে যখন আগুন দেখবে, বুঝে নেবে যে আমার এখন আযাবের সময় এসে যাবে, তখন তুমি নৌকার মধ্যে তোমার লোকদেরকে তুলে ফেলবে। তো নূহ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন যে প্রত্যেক নারী পুরুষ যারা ঈমান এনেছিল, নির্ভর মানে সর্বোচ্চ 40 জন পুরুষ, 40 জন মহিলা, এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী যারা ঈমান এনেছিল, সে এবং সাম, হাম, ইয়াফাস যারা ঈমান এনেছিল, সন্তানাদি। কেনআন ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালামের একজন স্ত্রী ছিল ওয়াহিলা, সব ঈমান আনে নাই। সূরা তাহরীম আল্লাহ তাআলা বলেছেন, নূহ আলাইহিস সালামের বিবি ওয়াহিলা, সে ঈমান আনে নাই, কাফের ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়াহিলা কাফের ছিল। ওই সময়ে নবীর স্ত্রী মানে বেদিন হওয়া, বেদিন কাফের নারীকে বিয়ে করা তাদের ধর্মে জায়েজ, আমাদের ধর্মে জায়েজ। কথা বুঝেছে? তো আল্লাহ তাআলা এখানে বুঝাচ্ছেন, স্বামী যদি নবী হয়, স্ত্রী যদি কাফের হয়, স্বামী স্ত্রীকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। পক্ষান্তরে স্বামী যদি কাফের হয়, স্ত্রী যদি ঈমানদার হয়, স্ত্রী স্বামীকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যেমন আসিয়া, তার স্বামী ছিল ফেরাউন, ফেরাউন কাফের, স্ত্রী হলো মুমিন, আল্লাহ তাআলা প্রিয়বাদী, এই জন্য আসিয়া ফেরাউনকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তো এখানে বুঝাচ্ছেন যে একজনের নেক আমলের দ্বারা আরেকজন জান্নাতে যেতে পারবে না, প্রত্যেকের নেক আমল করতে হবে। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, এখন আযাব এসে যাবে। নূহ আলাইহিস সালাম 40 জন নারী পুরুষ এদেরকে নৌকার মধ্যে তুললেন। তাফসীরের কিতাবে সময় খুব কম, আমরা তো আগে আলোচনা শুনেছেন। যাক,
নূহ আলাইহিস সালাম 40 জন পুরুষ 40 জন মহিলাকে আনলেন এবং সব ধরনের পশু পাখি নূহ আলাইহিস সালামের সামনে আসলো, জীব জানোয়ার হিংস্র প্রাণী সবাই, কারণ পৃথিবীটা তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানে এদের প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম হেফাজত করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন। নূহ আলাইহিস সালাম যখন ডান হাত রাখে পুরুষ পুংলিঙ্গ আর বাম হাত লাগে স্ত্রীলিঙ্গ, ডান হাত একটা ষাঁড় আর বাম হাত একটা গাভী, ডান হাত একটা পাটা আর বাম হাত একটা ছাগলকে, এভাবে পুরুষ মহিলা সাপ বিচ্ছু যত প্রজাতি আছে প্রাণী আছে ডান হাত ধরে কোন পুরুষ হয় আর বাম হাত স্ত্রী, এভাবে নৌকার মধ্যে তুললেন, প্রত্যেক গাছপালা তুললেন, সব কিছু তোলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিলেন। সারা পৃথিবীতে বন্যা বেশি গেল। আকাশকে আদেশ করলেন বৃষ্টি দেওয়ার জন্য, আকাশ থেকে বৃষ্টি পড়ে। জমিনকে আদেশ করলেন পানি দেওয়ার জন্য, জমিনের সব জায়গা থেকে পানি ওঠে, জমিনের নিচ থেকেও পানি ওঠে, আকাশ থেকেও পানি নামে। সারা পৃথিবী বন্যায় ভেসে গেল, সবাই ধ্বংস হয়ে গেল। তো আল্লাহ তাআলা বলেন فَإِذَا اسْتَوَيْتَ أَنْتَ وَمَن مَّعَكَ عَلَى الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ। হে নূহ, যখন তোমার ফ্যামিলি যারা ঈমানদার এবং ঈমানদারদেরকে নিয়ে নৌযানে আসীন হবে, বসবে তুমি এবং তোমার সাথীরা, তখন তুমি বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী নাজ্জানা মিনাল কওমিয যালিমিন, যারা জালেম, যিনি জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে নাজাত দিয়েছেন। ওয়াকুল রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাও ওয়া আনতা খায়রুল মুনজিলিন। এবং আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আমাদেরকে বরকতময় অবতরণ করুন, আপনি তো শ্রেষ্ঠ অবতরণকারী। সম্মানিত সুধী, নূহ আলাইহিস সালাম তিনি যখন সরিতে উঠলেন, নৌকাতে উঠলেন, আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। আপনারা কোন আয়াতে শুনেছেন নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন বিসমিল্লাহ বলার জন্য। নৌযানের দ হলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ শিখে দিয়েছে নৌকাতে উঠলে ওইটা তো করতে হবে। আপনি যখন বাসে উঠবেন, ট্রাকে উঠবেন, বিমান উঠবেন, এরপরে উড়োজাহাজে উঠবেন, উটুতে উঠবেন, যানবাহনে যখন উঠবেন, তখন আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন সূরাতুজ যুখরুফে। সেটি কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হলো যানবাহনের দোয়া। আপনারা পড়েন না? রিকশার মধ্যে বসে, হুন্ডারে বসে, বাসে বসে, ট্রাকে বসে, উড়োজাহাজে বসে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সূরা যুখরুফের মধ্যে এই দোয়া আছে। কোন সূরার মধ্যে? সূরাতুজ যুখরুফ। আমরা যারা এগুলো শিখি না, আমরা সেখান থেকে শিখে নিব। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এখানে আদেশ করেছে, হে নূহ, যখন এই বন্যা কেটে যাবে, পৃথিবী স্বাভাবিক হয়ে যাবে, নৌকা থেকে যখন তুমি নামবে, তখন তুমি বলবে, আয় আল্লাহ, আমাদের এই অবতরণটা যেন বরকতময় হয়। ওয়াকুল রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা, আমাদের এই অবতরণটা যেন বরকতময় হয়। ওয়া আনতা খায়রুল মুনজিলিন, তুমি তো শ্রেষ্ঠ অবতরণকারী। বরকত তো আমাদের জীবনে বরকত আসবে কিভাবে? বরকতময় জীবন লাভের কিছু উপায় আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বরকত শব্দের অর্থ হলো কল্যাণ এবং প্রাচুর্য। আমাদের জীবনে বরকত আসবে, সম্পদে বরকত আসবে কিভাবে? জীবনে সময়ের মধ্যে বরকত অর্জনের পন্থা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমাদের জীবনের মধ্যে, হায়াতের মধ্যে বরকত আসবে কিভাবে? তিরমিজি শরীফের 2139
40 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, আন সালমান قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء الا الدعاء ولا يزيد في العمر الا البر। মানে দোয়ার মাধ্যমে তকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। দোয়ার এত সুপার পাওয়ার, দোয়ার এত পাওয়ার, মানে আল্লাহ যদি লিখে রাখে, যদি সে আন্তরিকভাবে দোয়া করে তকদীর পরিবর্তন হবে, ওই তকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে দোয়া। এই জন্য দোয়ার একটা পাওয়ার আছে। দোয়া সারা পৃথিবীতে যারা মুসলিম তাদের কাছে দোয়ার একটা গুরুত্ব আছে। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বাহাই ধর্ম, 4000-এর উপরে ধর্ম, আরো অনেক ধর্ম, হাজার হাজার মানুষ, বিভিন্ন ধর্মের অনুসারী। তাদের ধর্মের নিয়ম হলো প্রার্থনার দ্বারা উপকার করে। কি? অসীম বন্দা, দুর্বল একজন মানুষ যখন অসীম বিধাতার কাছে, উপরওয়ালার কাছে প্রার্থনা করে স্বর্গীয় একটা শক্তি সে পায়। এটা মুসলিমদের যারা ধর্মযাজক, যারা তাদের ধর্মীয় ব্যক্তিত্ব, তাদের এই বক্তব্য। আর ইসলামের বক্তব্য তো বাস্তব, দোয়ার মাধ্যমে মানুষের অবশ্যই উপকার হয়। আর বয়স বাড়ে নেক আমলের দ্বারা। নেক আমলের দ্বারা জীবনের কি বাড়ে? বয়স বাড়ে। মানুষ যত নেক আমল করবে তত তার কি হায়াতের মধ্যে বরকত হবে। শুনেন, আপনি যদি নেককার হন, আপনার 14 পুরুষ এই নেক আমলের বরকত লাভ করবে। সুবহানাল্লাহ। আপনারা সূরা কাহাফের তাফসীরে শুনেছেন, হযরত মূসা আলাইহিস সালাম, খাজির আলাইহিস সালাম এক এলাকায় গেলেন। মূসা আলাইহিস সালাম, খাজির আলাইহিস সালাম, প্রচন্ড ক্ষুধা লেগেছে। আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহর প্রিয় ব্যক্তি খাজির আলাইহিস সালাম, এই মহান দুই ব্যক্তি ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে এলাকাবাসীর কাছে বললেন, আমাদের কাছে একটা খাবার দিন, ডাল ভাত দিন। এত কৃপণ ছিল, এত কৃপণ, তারা বলল না, সম্ভব না, দিব, অস্বীকার করল। খাজির আলাইহিস সালাম দেখলেন একটি দেয়া প্রায় পড়ে যায়, হেলে গেছে, পড়ে যায়। খাজির আলাইহিস সালাম এটা মেরামত করে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, এরা আমাদেরকে খাবার দিল না, আপনি পারিশ্রমিক নিয়ে ঠিক করতেন, এটা কি করলেন? ঘটনা তো এখানে খাজির আলাইহিস সালাম বলেন, ওয়াকানা আবুহুমা সালিহা। এই দেয়ালটি হলো এতিম দুই সন্তানের। এই এতিম সন্তানের পূর্বপুরুষ তারা ছিল নেককার। তাফসীরে লেখা আছে তাদের পিতা না, তাদের অষ্টম পুরুষ, সপ্তম পুরুষ তারা ছিল নেককার। এই জন্যই তাদেরকে আল্লাহ তাআলা খাজির আলাইহিস সালামের মাধ্যমে এই দেয়াল ঢালানোর সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি নেক আমল করি, আমাদের সন্তানাদি, আমাদের নাতি নাতনি, ভবিষ্যৎ প্রজন্ম এর বরকত লাভে তারা ধন্য হবে। আমি একটি ঘটনা আপনাদেরকে আগেও শুনিয়েছি। এই তাফসীরের দ্বারা, ধর্মীয় আলোচনার দ্বারা আমাদের একটাই উদ্দেশ্য, সেটা কি? ভালো হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? ভালো হয়ে যাওয়া। একজন আলেম বিশাল করে লাইব্রেরির মধ্যে কিতাব পড়ছে। একজন আল্লাহর দরবেশ ওলি এসে এই মুহূর্তে সালাম দিয়ে প্রবেশ করলেন। একজন আলেম যিনি কিতাব পড়তেছেন, গবেষণা করতেছেন, স্টাডি করতেছেন, মুতালা করতেছেন, আল্লাহ ওলি দরবেশ অনুমতি নিয়ে বললেন, আপনাকে আমি একটা প্রশ্ন করব। ওই বিজ্ঞ আলেম তিনি বলেন, ঠিক আছে, প্রশ্ন করেন। আল্লাহর ওলি দরবেশ তিনি প্রশ্ন করলেন, আচ্ছা বলেন তো, এই যে হাজার হাজার কিতাব আপনার এই পক্ষে, এই কিতাবগুলো, এই পুস্তকগুলো, এই কিতাবগুলো যদি জবান থাকতো, কথা বলার শক্তি থাকতো, কি বলতো? বলেন। আলেম সাহেব পারলেন না। আলেম সাহেব বলেন, ঠিক আছে, আপনি বলেন। তখন এই বুজুর্গ ব্যক্তি বলে, তাহলে শুনেন, এই হাজার হাজার কিতাব, এইগুলোর যদি জবান থাকতো, বাক শক্তি থাকতো, কথা বলার শক্তি থাকতো, একটি কথাই বলতো, সেটি হলো কুন রাজুলান সালিহা, কুন রাজুলান সালিহা, কুন রাজুলান সালিহা। তুমি ভালো মানুষ হয়ে যাও, তুমি ভালো মানুষ হয়ে যাও, তুমি ভালো মানুষ হয়ে যাও। কথা ঠিক কিনা? আমাদের এই তাফসীরের উদ্দেশ্য কি? আমি যেন ভালো হয়ে যাই। যত ওয়াজ নসিহত শুনি, জুমার বয়ান শুনি, বই পুস্তক পড়ি, জ্ঞানীদের কাছে আসা যাওয়া করি, জ্ঞানীদের কথা শুনি, উদ্দেশ্য একটাই, আমি যেন ভালো হয়ে যাই।
আপনি যেন ভালো হয়ে যান, আমাদের সমাজের মানুষ যেন কি হয়ে যায়, ভালো হয়ে যায়। তো কেউ যদি নেক আমল করে জীবনের মধ্যে বরকত হয়, সম্পদের মধ্যে বরকত হয়। কিভাবে সম্পদের মধ্যে বরকত হয়? তার খায়রাতের দ্বারা। আল্লাহ তাআলা সূরা বাকারা 276 নম্বর আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের মাধ্যমে সম্পদকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন। দান খায়রাতের মাধ্যমে সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তিরমিজি শরীফে 2029 নম্বর হাদিসে এসেছে, عن ابي هريره رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال ما نقصت صدقه من مال وما زاد الله رجلا بعقب الا عزا وما تواضع احد لله الا رفعه الله। সম্পদ দানের দ্বারা সম্পদ বেড়ে যায়। মানুষ যখন দান খয়রাত করে সম্পদের মধ্যে বরকত আসে। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হলো ক্রেতা বিক্রেতা সত্যের আশ্রয় নেওয়া, সত্য কথা বলা। বুখারী শরীফের 2079 নম্বর হাদিসে এসেছে, ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাদামা ওয়া কাযাবা মুহিকাত বারাকাতু বাইইহিমা। বুখারী শরীফের 2079 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ক্রেতা বিক্রেতা যদি মিথ্যা আশ্রয় নেয়, প্রতারণা করে, বরকত নষ্ট হয়ে যায়। আর যদি সত্য কথা বলে তাহলে কি হয়? বরকত হয়। আপনি ক্রেতা, আপনি যে টাকাটা দিচ্ছেন জাল নোট, বরকত নষ্ট হয়ে যাবে। বিক্রেতা সে যদি পণ্য সামগ্রীর মধ্যে ত্রুটি থাকে আপনাকে না বলে দেবে, তাহলে কি হয়ে যাবে? বরকত নষ্ট হয়ে যাবে। আমাদের সমাজে কি আজকে এগুলো আছে? মানে যখন সিরা টাকা থাকে আমরা কি করি? বইলে দেই। না না না, টাকাটা যদি অচল থাকে, চেরা থাকে, ফাটা থাকে, বলতে হবে ভাই টাকাটা চেরা, চলবে কিনা, যদি চলে নেন, না চলে আমাকে ফিরিয়ে দিন, এটা বললে দেন না। আর যে বিক্রি করবে পণ্য সামগ্রী যদি কোনো ত্রুটি থাকে আগেই বলা যে এই সমস্যা আছে ভাই, আপনি নিবেন কিনা। এখন এগুলো যদি কেউ গোপন করে এর মধ্যে কি থাকে না, কোনো বরকত থাকে না। যাক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফী যালিকা লাআয়াতিন ওয়া ইন কুন্না লামুবতালিন। নূহ আলাইহিস সালামের কাহিনীর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। অতীত জাতিকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন এবং আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে পরীক্ষা করেছিলেন। সুম্মা আনশা'না মিন বা'দিহিম করুনান আখারিন। নূহ আলাইহিস সালামের পরে আমি আরেক সম্প্রদায় পৃথিবীতে প্রেরণ করলাম। আরসালনা ফীহিম রাসূলাম মিনহুম আন ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। তারা সে বলল, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, হে আমাদের জাতি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহর ইবাদত করো, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? কিন্তু তারা মানল না। কওমে আদ, কওমে সামুদ, তারা বিশাল দেহী মানুষ ছিল, বড় বড় উচ্চ লম্বা লম্বা মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করেছে। অতীত অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। আজকের যুগেও কেউ যদি ঈমান না আনে, পাপাচারে লিপ্ত হয়, গুনার মধ্যে লিপ্ত হয়, দুনিয়াতে আল্লাহ তাআলা অশান্তি দিবে, ধ্বংস করবে, আর পরকালে চিরস্থায়ী জাহান্নামের আগুনে তার দাও দাও করে জ্বলতে হবে। সম্মানিত সুধী, সূরাতুল মুমিনুনের দ্বিতীয় রুকুর তাফসীর সংক্ষিপ্তভাবে এখানে শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন বুঝার, কোরআন মোতাবেক আমল করা, কোরআন চর্চা করা, কোরআনের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা